ওয়েলকাম টু আত্মার কাহিনী। আত্মার কাহিনীর ৪র্থ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম শুভম এবং আপনারা সবাই আমার আগে 3টে এপিসোড দেখেছেন। সেখান থেকে বুঝতে পেরেছেন যে আমার চ্যানেলে যা কিছুই বলা হয় সবই সত্য ঘটনা অবলম্বনে। এবং আজ আমি আপনাদের সামনে এমন এক ঘটনা তুলে ধরতে চলেছি যেটা আগের 3টে ঘটনার থেকে একদমই আলাদা। সেই ঘটনাটা এতটা ভয়ানক, আপনারা শুনলে ভাববেন যে এই পৃথিবীতে ভালো শক্তি থাকার পাশাপাশি খারাপ শক্তিও বিরাজমান। ঘটনাটা পাঠিয়েছে আমার এক বন্ধু রফিকুল। এই ঘটনাটা যে যখন আমাকে বলছিল আমি শুধু শুনছিলাম এবং আমার গা শিউরে উঠছিল। তাই এই ঘটনাটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো যে ঠিক কী ঘটেছিল সেই ভয়ানক রাতে। সো এত কথা না বাড়িয়ে চলো সেই ঘটনার দিকে যাওয়া যাক। ঘটনাটি ছিল পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের ঘটনা। রাহুল, সিমরান ও অর্ণব পুরুলিয়াতে রাহুলের এক আত্মীয়র বাড়ি ঘুরতে এসেছিল। সেখানে গিয়ে তারা জানতে পারে এবং লোকমুখে শুনে সেখানে নাকি একটা ভূতুড়ে বাড়ি আছে এবং তারা সিদ্ধান্ত নেয় সেই রাতে ওই ভূতুড়ে বাড়িতে তারা নাকি যাবে। রাহুল এবং তার 2 বন্ধু সিমরান ও অর্ণব ওই পুরনো পরিত্যক্ত বাড়িতে এমনকি রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সেই বাড়িটি অনেক দিন ধরে বন্ধ ছিল এবং অনেকেই বলেছিল সেখানে নাকি অতৃপ্ত আত্মারা বসবাস করে। তবে তাদের কোনো ভয় ছিল না, তারা শুধুমাত্র মজা করতে চেয়েছিল। কিন্তু মজা করতে গিয়ে যা ঘটনা ঘটল সেটা খুবই ভয়ানক ছিল। এটার পরিণাম যে এতটা ভয়ানক হবে সেটা তারা ভাবতেও পারেনি। যখন তারা বাড়ির ভেতরে ঢুকলো তাদের মনে এক অদ্ভুত অনুভূতি হয়। একপাশে একটা বড় আয়না ঝুলছিল এবং আয়নাটা খুবই পুরনো ছিল। কিন্তু বেশ অনেক সময় পর তারা লক্ষ্য করে আয়নার ভিতরে এক কালো ছায়া দেখতে পায়। সিমরান খুব ভয় পেয়ে যায়, কিন্তু অর্ণব বলল এটা কিছুই না, হয়তো আলো ছায়ার খেলা, কারণ সে এইসব বিষয় কিছুই বিশ্বাস করতো না। তারা সবাই একে অপরকে সাহস দিতে দিতে ঘরের বিভিন্ন কোণায় চলে যায়। সবে তারা একটা রুমে গিয়ে বসে, হঠাৎ করে যেন দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রাহুল তার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে পুরো ঘরটা দেখার চেষ্টা করে, এমন কিছুই দেখতে পায় না সে। কিন্তু হঠাৎ করে তাদের পেছন থেকে এক অদ্ভুত ভয়ানক শব্দ ভেসে আসে, যেন কেউ হাঁটছে। অর্ণব প্রথমে সেদিকে চলে যায়, কিন্তু অদ্ভুতভাবে সেদিকে কোনো কিছুই দেখতে পায় না। সিমরান তখন ভয় পেয়ে হঠাৎই চিৎকার করে ওঠে, ঠিক যেন সেই মুহূর্তে তাদের সামনে এক অদ্ভুত সাদা রঙের ভুতুড়ে প্যারামাউন্ট মহিলা রূপে কে যেন হাজির হয়, যার চোখ দুটো কালো গহ্বর হয়েছিল। তাকে দেখতে তাদের গায়ের লোম শিউরে ওঠে। তখন 3জন দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে থাকে, কিন্তু যত দ্রুত তারা দৌড়াচ্ছিল তত দ্রুতই সেই অশরীরী আত্মা যেন তাদের পেছনে চলে আসছিল। রাহুলের চোখে ভয় ছিল, মনে হচ্ছিল যেন ওই অশরীরী আত্মা তাদেরকে অনুসরণ করে তাদের পেছনে আস্তে আস্তে জোরে জোরে ছুটে চলেছে। সেখানে তারা আরেকটি গেট খুঁজে পায় এবং সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসে। কিছুক্ষণের জন্য তারা থামল, সেই বাড়ির কাছে ফিরে তাকাতে আর সাহস পাচ্ছিল না। তারা বুঝতে পারল যে কিছু বিষয় সত্যি ব্যাখ্যা করা যায় না এবং তারা যদি সেই গ্রামের মানুষের কথা শুনতো তাহলে তাদের আজ এই বিপদ কিছুতেই হতো না। তারপর থেকে তারা সেই বাড়ির বিষয়ে সেমন কখনোই কোনো কথা বলতো না। আরও কয়েকদিন পর তারা শুনতে পায় সেই বাড়িতে এক অজানা মহিলার মৃত্যুর কথা। লোকমুখে শোনা যায় যে তার 2 ছেলে নাকি তাকে সেখানে রেখে বিদেশে চলে যায়। তিনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন সেই বাড়িতে থাকলেও কেউ তাকে দেখার মতো ছিল না। এভাবেই তার একদিন মৃত্যু হয়। অনেকেই বিশ্বাস করে তিনি এখনও সেই বাড়িতে
ভেসে বেড়াচ্ছেন। সো গাইস, গল্পটা কেমন লাগলো আপনারা সবাই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, এবং যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবং আপনাদের যে নতুন নতুন ভূতের গল্প পাঠাতে ইচ্ছুক হয়, তবে আমার দেওয়া সেই ইমেল shubham@245gmail.com-এ পাঠিয়ে দিতে পারেন, এবং কোনো অজানা নতুন রহস্যর ঘটনা নিয়ে আমি আবারও ফিরবো আমার ৫ম নম্বর এপিসোডে। আজকে এই পর্যন্তই। এভরিওয়ান ভালো থেকো, টাটা।